আজকে আমি একটি ল্যাপটপ সার্ভিসিং করব। যাদের ল্যাপটপ চালু আছে, কোনো ধরনের ডিসপ্লে আসে না, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। এই যে ল্যাপটপটির সমস্যা আমাদের কাস্টমার নিয়ে আসছে, আপনি একটু কাছে। তো এখন ল্যাপটপটি দেখতে পাচ্ছেন, আমি খুললাম। আমাদের পাওয়ার সাপ্লাই লক্ষ্য করবেন 0 এম্পিয়ার, এবং লাগাচ্ছি। কোনো ধরনের মাদারবোর্ডটা ডিসপ্লে দিচ্ছে না, লোড নিচ্ছে 500-র মতো, 500 বা 600-র মতো লোড নিচ্ছে, কোনো ধরনের ডিসপ্লে আউটপুট করতেছে না। এই ল্যাপটপটির এটাই সমস্যা। এখন আমি এই ল্যাপটপটি সার্ভিসিং করব। যে যেখান থেকে ভিডিওগুলো দেখেন অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা সকল প্রকার ডেস্কটপ এবং ল্যাপটপ মাদারবোর্ডগুলো সার্ভিস করে থাকি এদিক কাছে, এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা মাদারবোর্ডগুলো সার্ভিস করে নিতে পারবেন। ল্যাপটপটির সমস্যা এম্পিয়ার নিচ্ছে, 500-র মতো এম্পিয়ার নিচ্ছে, এবং ডিসপ্লে আউটপুট করতেছে না। এখন আমি ল্যাপটপটি এখন মাদারবোর্ডটি খুলবো পুষ্কর। তো এখন আমি বোর্ডটা রিমুভ করব। যেহেতু আমি বোর্ডটা রিমুভ করব, সেই সূত্রে আমাকে এগুলো খুলতে হচ্ছে। আমি যেহেতু বোর্ডটা এই ল্যাপটপ থেকে মাদারবোর্ডটা রিমুভ করব, রিমুভ করার পর দেখব যে আমাদের মাদারবোর্ডের কোনো ধরনের কোথাও এম্পিয়ার ঠিক মতো আছে কি না, এবং র্যামটি। এই যে আমি বোর্ডটি এখন খুললাম। এখন এই ল্যাপটপের বোর্ডটি আমি দেখব, এবং যে প্রত্যেকটা সেকশনের এম্পিয়ারগুলো, ইম্পিডেন্সগুলো ঠিকঠাক আছে কি না, বা প্রত্যেকটা সেকশন আমি ভালোভাবে দেখব যে কোনো ধরনের শর্ট আছে কি না। তো শর্ট যেহেতু নেই, মাদারবোর্ডটা ডিসপ্লে আসতো না, এবং এটাই সমস্যা। যেহেতু সমস্যা মাদারবোর্ডটার, সেই সূত্রে আমি এই মাদারবোর্ডটার দেখব, যে লক্ষ্য করব কোনো ধরনের কোনো প্রবলেম আছে কি না। তো যেহেতু মাদারবোর্ডটা ডিসপ্লে আউটপুট করতেছে না, সেই সূত্রে ডার্ট মোডে আমি রাখবো, এবং ইম্পিডেন্সটা দেখবো যে প্রসেসরের মান কত দেয় সেটা দেখব। 14 দেয়, 9, 6 দেয়, 5 হলেও একুরেট, 10 দেয়, সেটা দেখব। কোনো কয়েল শর্ট আছে কিনা। অনেক সময় অনেক ভোল্টেজ, তো এখন এটার ভোল্ট চেক দেব, যে আমাদের কোনো ধরনের ভোল্টেজ ঠিকঠাক আছে কিনা। দেখতে পাচ্ছেন অবশ্যই আমাকে মেশিন লাগিয়ে কাজ করতে হবে, ভোল্টেজ চেক করতে হবে। আর আপনারা যারা ডেস্কটপ ল্যাপটপ মাদারবোর্ড সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন, তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা আমাদের ল্যাব থেকে রিপেয়ার করে নিতে পারবেন। আমরা এই ধরনের কাজগুলো করে থাকি। তো ডেস্কটপ ল্যাপটপ সমস্ত মাদারবোর্ডগুলো আমরা সার্ভিস করি, এবং আমি এখানে দেখব যে আমাদের কোনো ধরনের ভোল্টেজের কোনো ধরনের প্রবলেম আছে কি না। তো এখানকার ভোল্টেজ ঠিক আছে, এখানকার ভোল্টেজও ঠিক আছে, 3 ভোল্ট, 5 ভোল্ট, কোর ভোল্টেজ ঠিক আছে। কোর ভোল্টেজ আমি ঠিক দেখতে পাচ্ছি, এখানকারও ভোল্টেজ, এবং ব্যাটারি ভোল্টেজ ঠিক আছে, ঠিক আছে। তো আমাদের যেহেতু সকল ভোল্টেজগুলো ঠিকঠাক আছে, এবং সেই সূত্রে আমাকে
এই প্রথমত যে আইসিতে কাজ করতে হবে এটা হচ্ছে বায়োস, অর্থাৎ যে আমাদের বেসিক ইনপুট আউটপুট সিস্টেম আইসিটি, সেটা একটু চেক করব। এবং আপনারা যারা, আমরা অলরেডি আর একটা বায়োস রেখে দিছি, আপনারা যারা এই ধরনের কাজগুলো করবেন বা করতে চান তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে সার্ভিসিং করে নিতে পারবেন। আমরা এই ধরনের কাজগুলো সমস্ত ল্যাপটপ ডেস্কটপ মাদারবোর্ডগুলো আমরা সার্ভিস করি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে। আর অবশ্যই আপনারা আমাদের যে কোনো প্রান্ত থেকে যারা সার্ভিস করার জন্য ভালো একটা প্রতিষ্ঠান খুঁজেন তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে এই মাদারবোর্ডগুলো রিপেয়ার করে নিতে পারবেন এবং পরবর্তীতে আপনারা কুরিয়ার করে নিতে পারবেন। তো আমি এই যে আইসিটি তুলতেছি, দেখতে পাচ্ছেন, এটা তুলে নিলাম এবং একটি নতুন অন্য একটি আইসি আমি এখন লাগাই দেব। তো এখানে আমি 1 নাম্বার পিন এবং 2 নাম্বার পিন কোটা ছিল সেটা কিন্তু মনে নেই, তার জন্য কনফার্ম হওয়ার জন্য কন্টিনিউটি মোডে রাখতেছি। দেখব যে 4 নাম্বার পিন, সূত্র হচ্ছে 4 নাম্বার পিন বিপ দেয়। তো 1 নাম্বার পিন এটা। তো দেখে নিলাম, শিওর হলাম। এখন সুন্দর করে আমি আইসিটি লাগাই দেব। তো যারা এই ধরনের কাজগুলো করবেন অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে আমি আইসিটি লাগাইলাম। এখন সুন্দর করে সোল্ডারিং করে নেব চারপাশ, এবং হচ্ছে সোল্ডারিং করে নেব। সোল্ডারিং করব, তাতালটি অন করি এবং দেখতে পাচ্ছেন এখন আমি সুন্দর করে সোল্ডারিং করতেছি। এখন একটা পেস্ট দিয়ে সুন্দর করে ক্লিন করে নেব। এই যে ময়লাটা যাতে না পড়ে। দেখতে পাচ্ছেন আইসিটি লাগাইলাম আনফুললি। এখন ডিসপ্লে চেক দেওয়ার জন্য বোর্ডটা রেখে দেব এবং ডিসপ্লে চেক দেব। তো এই ধরনের কাজগুলো আপনারা আমাদের ল্যাব থেকে করে নিতে পারবেন। আর অবশ্যই বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। তো এটা হচ্ছে G4-এর যে মাদারবোর্ডটি। এখন আমরা এই মাদারবোর্ডটি এখন সম্পূর্ণভাবে ওকে করছি, আসলে এখন ডিসপ্লে দিচ্ছে।
তো যার র্যাম সেটা র্যাম দিয়ে ডিসপ্লে দিচ্ছে। মাদারবোর্ডের বেসিক ইনপুট আউটপুট সিস্টেম সমস্যা ছিল এবং র্যাম সেকশনের সমস্যা ছিল। ভাগ্যিস আমাদের কাছে ডায়াগ্রামটা ছিল, ডায়াগ্রাম দেখে কাজগুলো করছি এবং পরিশেষে মাদারবোর্ডটি ডিসপ্লে আনতে সক্ষম হই এবং পুরো মাদারবোর্ডটি এখন ডিসপ্লে দিচ্ছে। তো যারা এই ধরনের কাজগুলো করবেন তারা অবশ্যই আপনারা সার্ভিস করে নিতে পারবেন। আমি প্রথমত দেখাচ্ছি, ডিসপ্লেই দেখাই। ডিসপ্লেটা দে তো, নিচে আছে G6 এর নিচে, এই যে সাদাটা G4 তো এখন আমি এই যে ল্যাপটপটি এখন দেখব, চেক দেব, যেহেতু আমার ল্যাপটপটি ওকে, তাহলে চেক দেব। এখন ল্যাপটপে মাদারবোর্ডটি লাগাবো, লাগিয়ে দেখব যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে ঠিকঠাক আউটপুট করতেছে কিনা। যেহেতু আপনাদের আমি চেক করছি, তো সেই সূত্রে তারপরেও আমি দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। এখন হচ্ছে আমি যেহেতু চেক করছি, তারপর বডিটা আগে লাগাই। তো এখন আমি বডিটা লাগাবো, লাগানোর পরিশেষে আমি দেখাবো, চেক করে দেখাবো যে আমাদের ডিসপ্লেটা এবং আউটপুট করতেছে কিনা। তো এখন আমি ডিসপ্লে লাগাবো এবং এবং দুটো র্যাম চলো সেটারে আমি কাজ করে দিছি, দুটারে ভালোভাবে কাজ করে দেওয়া আছে যাতে দুটা র্যাম ইউজ করতে পারে। তো এখন আমি ডিসপ্লেটা চেক দেওয়াচ্ছি, আমাদের এম্পিয়ার উঠতেছে, মেশিনে দেখাও। তো এখন ডিসপ্লে দেখব। তো এই যে আমাদের মাদারবোর্ড ডিসপ্লে দিয়ে দিছে। তো এই যে আমরা একটা অতি সহজে একটা ল্যাপটপ সার্ভিস করলাম, এই যে এখন ল্যাপটপটি ডিসপ্লে দিয়ে দিছে। তো এখন আমি দেখব যে দুটো র্যাম চলো ঠিকঠাক আছে কিনা এবং দুটাই কাজ করতেছে কিনা। তো প্রথমত যেটা র্যাম চলট লাগা আছে সেটা আমি চলটটা চেঞ্জ করে দেব অনেক সময়। তো এখন আমি এই চলটটা তো লাগে দেখব যে আমাদের দুটা চলট কাজ করে কিনা ঠিক মতো। তো এইভাবে সুন্দরভাবে দেখা ভিডিওটা, এভাবে আপনারা আমাদের ল্যাব থেকে যে কোনো ল্যাপটপ ডেস্কটপ সার্ভিস করতে পারবেন। তো এখন আমি দেখাবো যে আমাদের এই চলটটাও কাজ করে কিনা। নামা একটু। তো আপনারা এম্পিয়ার দেখতে পাচ্ছেন, লোড নিচ্ছে। তো দেখব এই চলটটাও কাজ করতেছে, অর্থাৎ যে আমরা দুইটা চলট, সেই দুইটা চলটও কাজ করতেছে। প্রথম এবং র্যামের চলটটা দেখো, র্যাম চলট দুইটা চলটেই কাজ করতেছে, অর্থাৎ এখন ফুললি মাদারবোর্ড এখন ওকে। তো এই ধরনের কাজগুলো যারা করতে চান তারা অবশ্যই আপনারা আমাদের ল্যাব থেকে করতে পারবেন। আমরা এই ধরনের কাজগুলো আমরা করে থাকি। তো যে কোনো ডেস্কটপ যে কোনো ল্যাপটপ আমাদের ল্যাব থেকে সার্ভিস হয়ে থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এটা সার্ভিস সেন্টার। অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।